আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব যেসব অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে থিং যুক্ত আছে সেসব অ্যাসার্টিভ সেন্টেন্সের টেক কোয়েশন। চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সূত্র মনে রাখতে পারি, এই যে ডট ডট থিং, THING থিং সমান ইট। এই যে বন্ধুরা, আমি থিং বলতে এখানে বুঝিয়েছি এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং, অর্থাৎ যত সব থিং আছে আমরা এখানে যে সাবজেক্টের জায়গায় দেখলে সেটা কোশ্চেনে তার পরিবর্তে বসাই দিব ইট। চলুন উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি সামথিং ওয়াজ লস্ট। আমরা আরো একটা উদাহরণ দিতে দিই এখানে, সামথিং ইজ বেটার দেন নাথিং। এই যে কোশ্চেন দেখে নেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো কয়েকটা উদাহরণ দিতে পারি। নাথিং, যে নাথিং ইজ সার্টেন। যে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য রাখুন, লক্ষ্য করে দেখুন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াস আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা ওয়াস এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই যে টেক অংশের মধ্যে নিয়ে আসছি। তারপর দেখতে হবে এখানে নেগেটিভ কোনো শব্দ আছে কিনা। দেখুন তো বন্ধুরা, হ্যাঁ, এখানে নেগেটিভ কোনো শব্দ নাই। আমরা এই জন্য এন অ্যাপোস্ট্রোফি টি যুক্ত করে এটাকে নেগেটিভ করলাম। তারপরে দেখতে হবে এখানে আমরা এই শুরুতেই বলেছিলাম থিং থাকলে লিখতে হয় ইট সাবজেক্টের জায়গায়। তাহলে দেখুন তো এখানে থিং আছে কিনা, সামথিং আছে, তাই তো। তাহলে এখানে থিং এর বদলে আমরা লিখব ইট। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। দেখুন আবার এর নিচেরটাতে দেখুন তো, এখানে এই যে ইজ আছে, এটাকে আমরা এপাশে নিয়ে একটা অংশের মধ্যে নিয়ে আসলাম, ইজ বসাইছি। তারপরে দেখুন তো এখানে কোনো ধরনের নেগেটিভ পোর্ট আছে কিনা। এই যে আছে, হ্যাঁ নাই এখানে। তাহলে আমরা এই যে থিং আছে এই জন্য কি করে দিব, ইট বসাইবো। এই যে দেখেন তো, হ্যাঁ হয়ে গেছে। সামথিং ইজ বেটার দেন নাথিং, ইজ ইট। হ্যাঁ বন্ধুরা, এরপরে এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই নিশ্চিত নয় বা নির্দিষ্ট নয়, তাই না। তাহলে এখানে ইজ আছে, দেখেন তো, এই যে ইজ এক পাশে নিয়ে আসলাম। তারপরে এখানে নাথিং, এটা নিজের একটা নেগেটিভ ওয়ার্ড এবং থিং আছে, সুতরাং এখানে এই পাশে যেহেতু নেগেটিভ দিয়ে আছে, এই জন্য আমরা এর পাশে করবো পজিটিভ। সুতরাং এখানে শুধু ইট বসে দেন, হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এভাবেই আপনারা যত সব প্যাসেজিভ সেন্টেন্সের সাবজেক্টে থিং থাকবে সেই সব সেন্টেন্সকে একই নিয়মে কোয়েশ্চেন করতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা কোন কোন বিষয়ে ক্লাস চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনারা যে বিষয়ে ক্লাস চান আমরা সেই বিষয়ে ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।